আজকাল আমাদের ছেলে পেলে সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করে না, কিন্তু যার দুটো মেয়ে আছে ওই মেয়ের মা বাবারে ঘন ঘন প্রণাম করে। রাগ হচ্ছেন নাকি? আজকাল আপন বাবা বলছে এই তোর বাবার নাম বলতো, কয় কোন বাবার নাম বলবো, আপন বাবা না সৎ বাবা? বলছে সৎ বাবার আপন বাবা বুঝলাম না তো। কয় আপন বাবা মানে আমার স্ত্রীর বাবা, ওটা আমার আপন বাবা, আর সৎ বাবা মানে আমার যেটা জন্মাইছে। আজকাল চ্যাংড়া ছেলেপেলের কাছে শ্বশুরই বড় বাবা, নিজের বাবাকে প্রণাম করতে লজ্জা পায়, আর শ্বশুর বাবারে একবারে হাটের ভিতর টান টান হয়ে প্রণাম করে। কি আছে কি না? দেখবেন কিছু কিছু হারামজাদা ছেলে পেলে আছে, একটু না বলে পারলাম না, একটু বকাবকি দিয়ে দিলাম। কিছু হারামজাদাগুলো আছে, ওরা কি করে জানেন? বাবা ছাউনটা আর একটু বাড়ালে ভালো লাগতো, আমি একেবারে ডাউন হয়ে গেছি, এখন আমার তো বুঝতে হবে বাবা। জয় নিতাই গৌর হরি বল। এখন আমার শক্তিতে চলি না বাবা, আমি তোমাদের শক্তিতে চলি। দাদা আউটপুটগুলো বাড়াই দেন। আমার শক্তি যাতা শেষ, আর ওই শক্তি আর ফিরে আসবে না। এখন তোমাদের শক্তিতে কিছুদিন আমাকে চালিয়ে রেখো। তো এই হারামজাদাগুলো কি করে জানেন? নিজের মা বাবাকে ভাত দেয় না। আবার এই জায়গা যদি 2-4 জন থাকেন, আমি কিন্তু জানি না, আবার কেউ ভাবতে পারে যে আমারে দেখেই কি বাবাজি এই কথা বলতেছে। না, যেমন নিজের মা বাবা রোগগ্রস্ত, মানে অসুখ হয়েছে, তার ঔষধের টাকা জোটে না, ওই হারামজাদাগুলো, লজ্জা ছাড়াগুলো, অমানুষগুলো শ্বশুরবাড়ি যাবার সময় হাড়ি ভরে মিষ্টি নিয়ে যায়, বড় মাছ কিনে নিয়ে যায়, বাবা মায়ের জন্য ঔষধ কেনার টাকা জোটে না। ওরা কোনো মানুষ নেই, ওরা গাধা। কি কুলাঙ্গার! বাবা আমি কিন্তু বলি নেই। আবার বাবা বিয়ে করছো তো না করো নাই? তা আবার যেন ওই দলে তোমরাও যাইও না, মনে যেন থাকে, সেদিন কিন্তু ডাবল কুলাঙ্গার হয়ে যাবা। কি তাই না বাবা? মুখে আছে কাজে নাই, ওই কথার দাম নাই। দাম আছে? মুখে আছে কাজে নাই, ওই কথার মুখে ছাই। রাধে রাধে। পিছন দিয়ে কয়েকটা মিটি মিটি হাসে, কিন্তু হাসলে কাজ হবে না, মনে যেন থাকে। না হলে কিন্তু ওই দলেই পড়বা, ওই কুলাঙ্গারের দলেই পড়বা, যে নিজের বাবাকে ভালো না বেশে যারা শ্বশুর বাবাকে মিষ্টি নিয়ে খাওয়ায়। কায়দা আছে। আজকে একটু একটু যারে যতটুকু সময় অল্প হোক না কেন, দেওয়ায় তো আর কম দেব না। তদ্রূপ মানব জীবনকে ধন্য করতে হলে সাধুগুরু বৈষ্ণবের পরশ ছাড়া কখনো মানব জনম সরস হয় না। মুকুন্দ সবার চরণ রেণু মস্তকে ধারণ করলেন। হঠাৎ করে এক ভক্ত বলছে, মুকুন্দ দা, আরে তুমি কাঁদছো কেন? প্রভু বলছে তোমার বদন দেখবে না, কিন্তু কতদিন দেখবে না এটা তো বলেনি। কায়দাটা দেখেছেন? হ্যাঁ, প্রভু বলেছে তোমার বদন দেখবে না, কিন্তু কতদিন দেখবে না এটা তো বলেনি। তুমি এত কষ্ট পাচ্ছ কেন? মরে যাবে কেন? চলো আমরাও আজকে প্রভুর কাছে যাব। যদি প্রভু আজকে না বলে যে কতদিন তোমার বদন দেখবে না, আমরাও প্রভুর কাছ থেকে চলে যাব। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, আমরাও চলে যাব। ওমা, যখনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরাও চলে যাব, ভগবান তো ভক্তের কথা সবই জানে। জানে কি না? আরে জানে কি না? বিশ্বাস আছে তো? হ্যাঁ, তা ভাবছো ওই মোবাইল টেপ্পার আমরা দেখবো না? না, হরি কথা বাদ দিয়ে মোবাইল চেপ্পার আমরা দেখবো না, আমরা ভাবছো এই মনে না? ভগবান যদি সব জানে, তাই আমরা কিছু দেখবো না? ভালো হও না, এখান থেকে কিন্তু বোতল ফিক্কে লাগাবো, বুঝছো? ভাগবতে এসে মোবাইল চাপ্পা, মন থাকবে ওইখানে মোবাইলের দিকে, আর ভাগবতী কথা শুনবা না। তোমার আসতে কইছে কে? দেখাইলে তো ভাব কত সুন্দর ড্যান্স ট্যান্স দিলা, তো এখন ওরকম কে? আমি যারে বলছি সে বসছে, অন্যরে দেখাবো না। সেটিং করে মনে গাছের তো পড়ে গেল জোন পা সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত, তাই তো বাবা?
তো এই জন্য আমার বলার কাম বলিয়ে যাব, যে ওই কর্ম করছে সে তো বসছে যে আমারই বলতেছে, আর কিছু বলবো না, নাইলে বাবা বলবো না, মামা বলবা না। তা আমার যদি মামা হতো আমার বাবার কি হবে জানো তো? কি হবে বাবা? হ্যাঁ, এত বড় গালাগালি দেওয়া যায়, এই বকাবকি দেওয়া যায়? তো সাবধান যেন আমার মামা না হও কেউ। যাক, জয় শ্রী রাধে রাধে। আনন্দ তো দিতে হয়, এই জন্য দেখলাম চোখে পড়িয়ে গেল তাই। তো এইবার মহাপ্রভু জানতে পেরেছে ওরা আসতেছে। তো এইবার যখন ভক্তগণ আসছে, মহাপ্রভু উদ্দণ্ডে নৃত্য করছে, উদ্দণ্ডে নৃত্য করছে, নাচছে আর কীর্তন করছে, নাচছে আর কীর্তন করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই করো তালি। সেকেন্ড ভোকালটা বাড়ান। হরে কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ মহাপ্রভু যখন নৃত্য আর কীর্তনে করছে, ভক্তরা দূরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলছে, কি গো তোমরা কীর্তন করছো না কেন? মুকুন্দকে বাইরে রেখেছে, মুকুন্দ মুখ ঢেকে বসে আসে। প্রভু বলছে তোমার মুখ দেখবো না, তাই মুখটাকে ঢেকে বসে আসে, আমার মুখ প্রভুকে দেখাবো না। রাধে রাধে। এই যেমন আমার একটা আসছে আজকে, এই একটা গেছে, আসি বলে ওই যে 80-82 হয়ে গেল, আর যায় না, খোঁজ খবর আর নাই। ফট করে বলতেছে বাবা আমি চলে আসছি। সাধু বাবা মুখের কথা, হ্যাঁ? ওরে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ওরে পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিয়া ধর্মী। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ও রে তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ রাগ হচ্ছে নাকি? করার জাদু। কি ও বাবা রাগ হচ্ছে আমার গানে? বলেন এরকম আছে কি না? আছে তো। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, নাকি শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ করার জাদু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, অনঙ্গ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। বড় বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বড় বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। কবি প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, ওরে 10 ইন্দ্রিয় সররিপু আগে করো জয়। ও মন আগে করো জয়, তোমরা আগে করো জয়। প্রভাত বলে
বলে সাধু হওয়া মুখের কথা নয়। ওরে 10 ইন্দ্রিয় সররিপু আগে করো জয়। তোমরা আগে করো জয়, তুমি আগে করো জয়। ও যার মনার মুখে এক হয়ে যায়, মনার মুখে এক হয়ে যায়, ও যার মনার মুখে এক হয়ে যায়, তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, ও গো পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, হ্যাঁ, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। মুখ আর মন কিন্তু বাবা এক হওয়া যে চাই। যার মুনার মন আর মুখ এক নাই, তার সাধুর দরকার নাই। মন গুণে ধন পাইবে বিশ্ব চরাচরে, মন না ঠিক হলে পরে কেমনে সাধু হবে। মনের উপর চললে পরে মনকে কন্ট্রোল করা চাই। সাধু গুরুর কৃপা বিনে মন কন্ট্রোল হবে না গো ভাই। তাই মন যদি কন্ট্রোল করতে তোমরা সবে চাও, অভিমান ত্যাগ করিয়া ধরো সাধুর পাও। রাধে মুখে বললে মিষ্টি কথা, অন্তরেতে বিষ। কি আছে না? মুখে মধুময় কথা, অন্তরে কি বিষ আছে কি না? অনেকের আছে না? এই হরি নাম অমৃত, হরি নাম বিষ। মহাজন বললে যে যেমন ব্যক্তি, তারে বুঝে শুইনে দিস। আজ মুকুন্দ দাস আমার মুখে কাপড় দিয়া গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে যাচ্ছে নয়ন ভাসাইয়া। নয়ন জলে ভাসে মুকুন্দ যার, গৌরাঙ্গ বলে ডাকে। ডাকলে প্রেম ভক্তি ভরে আমার গৌর কি আর থাকতে পারে। গৌর যখন গৌর বলে যখন মুকুন্দ ছাড়ছে ঘন ঘন হাই, এদিকে মহাপ্রভুর নামে কোনো আনন্দ নাই। ভক্ত যদি চোখের জল ঝরায় ভগবান কি শান্তি পায়? পুত্র যদি কাঁদে পিতামাতা কি শান্তি পায়? আরে তোমরা তো 5টা সন্তানের পিতা, 5টা সন্তানের মাতা, আর আমার ভগবান কি জগদীশ্বর, জগৎ পিতা।